রবিবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে থেকেও হারতে হলো ইস্টবেঙ্গলকে। কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিষ্ণুর গোলে 59 মিনিটে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি কার্লোস কোয়াদ্রাতের দলের। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে নোয়া সাদোই এবং কোয়েন পেপরা গোল করে কেরালাকে জিতিয়ে দেন। প্রথম গোলটির ক্ষেত্রে রাকিব এবং গোলকিপার প্রভসুকান গিলকে যদি কাঠগড়ায় তোলা হয়, তবে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অবশ্যই আনোয়ার আলী দায়ী। শেষমেশ আবারও ডিফেন্সের ভুলে পয়েন্ট হাতছাড়া হলো ইস্টবেঙ্গলের। 2 ম্যাচ কেটে গেলেও চলতি আইএসএলে এখনও পয়েন্ট ঘরে উঠল না লাল হলুদের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ জানান তিনি খুশি তার ছেলেদের খেলায়, তবে শেষ দিকে গোল খাওয়া তাকেও চিন্তায় রাখছে। তিনি স্বীকার করছেন ক্ষণিকের ভুলে জেতা ম্যাচ হাতছাড়া হচ্ছে তাদের, তবে কোচদের মতে ফুটবলে এরকম জিনিস প্রায়ই হয়ে থাকে, ভুল থেকে তাদের শিক্ষা নিতে হবে। স্প্যানিশ কোচ এটাও মনে করিয়ে দিতে চান যে তার ছেলেরা পরিশ্রম করছে ভালো ফুটবল খেলার, তবে মুহূর্তের ভুলে প্রতি ম্যাচেই পয়েন্ট নষ্ট করতে বাধ্য হচ্ছেন। সঙ্গে তিনি এটাও বলেন তার দলে বেশ কিছু প্লেয়ার আছেন, যেমন আনোয়ার আলী, হেক্টর ইউটসেরা, যারা হাতে গোনা ম্যাচ খেলেছেন দলের সঙ্গে। তার সঙ্গে বেশ কিছু প্লেয়ার চোট থেকে ফিরেছেন। চলতি আইএসএলের প্রথম 2টি ম্যাচে তার দল হেরে গেলেও চিন্তার কিছু দেখছেন না কোয়াদ্রাত। তার মতে সমর্থকদের ধৈর্য রাখতে হবে এবং তিনি আত্মবিশ্বাসী তারা ঘুরে দাঁড়াবেনি। নিজেদের সেরা একাদশ নিয়েই রবিবার কোচির মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। প্রথমবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নেবেন আনোয়ার আলী। কেরালা ব্লাস্টার্সের 2 প্রাক্তনী জিকসন সিং এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে দিয়েই শুরু করেন কোয়াদ্রাত। মাদি তালালকেও প্রথম একাদশে রাখেন স্প্যানিশ কোচ, তবে শেষমেশ খালি হাতেই কলকাতায় ফিরতে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে আগামী 27শে সেপ্টেম্বর।